আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হয় শাপলা না হয় ইসির পুনর্গঠন, প্রতীক ইস্যুতে অনর এনসিপি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দলটির সঙ্গে নির্বাচন কমিশন ইসির টানাপোড়েন চলছে প্রতীক বরাদ্দ নিয়ে। কয়েক মাস ধরেই এ বিষয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় চিঠি আদান প্রদান ও সাক্ষাৎ হলেও সমাধান মেলেনি। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হবে না, তবে এনসিপি বলছে তারা শাপলা প্রতীক ছাড়া নেবে না। তাহলে এনসিপির অভিযোগ জানিয়েছে ইসির পুনর্গঠন দরকার। এরপর জানাবো লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়ল ট্রেন, চাপা পড়ে নিহত এক। চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি চলন্ত ট্রেনে ধাক্কা দিয়েছে একটি পণ্য বোঝাই লরি। এতে একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন এবং লরিটি রেল লাইনের উপর উল্টে পড়েছে। লরি চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল হাই ষাট। তার বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলী দিদার কলোনিতে। তিনি ওই এলাকায় নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। এদিকে সাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। ঝড়ের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশের আশপাশ এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত থাকবে। সেই সঙ্গে ঘন্টায় ১১০ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইছে, এমনটা জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। জানাবো প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকির বিএনপি নেতার। ফেনী পৌরসভা নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলা ও তার হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। প্রকল্পের ঠিকাদারি না দেয় গালিগালাজ, ল্যাপটপ ফেলে দেয়া এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে ভুক্তভোগী ওই প্রকৌশলী, তিনি অভিযোগ করেছেন। এবং সর্বশেষ জানাবো ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল করবে বিএনপি, বললেন আমির খসরু। বিএনপি নেতা প্রকৌশলীর হাত কেটে দিতে চেয়েছে, আবার আমির খসরু বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিকে পুনরুদ্ধার করা হবে। তাহলে প্রকৃতপক্ষে আসলে কে কি করবে সেটা তো বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হয় শাপলা না হয় ইসি পুনর্গঠন, প্রতীক ইস্যুতে অনড় এনসিপি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দলটির সঙ্গে নির্বাচন কমিশন ইসির টানাপোড়েন চলছে। প্রতীক বরাদ্দ নিয়ে বেশ কয়েক মাস ধরেই দুই প্রতিষ্ঠানের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তারা জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক দল গঠন করেছে তারা শাপলা প্রতীক ছাড়া নেবে না, কিন্তু নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা শাপলা প্রতীক দিতে পারবে না। শাপলা প্রতীক নাকি সেখানে অন্তর্ভুক্ত করা নেই, এজন্য শাপলা প্রতীক দিতে পারবে না। কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে এনসিপিকে যদি শাপলা প্রতীক না দেয়া হয় তাহলে শাপলা প্রতীক আসলে কাদেরকে দেওয়া হবে। আর শাপলা প্রতীক না দেওয়ার জন্য আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং নির্বাচন কমিশন ইসিকে ব্যাপারে স্পষ্ট করতে হবে কেন তাদেরকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা প্রতীক দিতেই হবে। শাপলা প্রতীক না দিলে এই নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা। দীর্ঘদিন ধরে চড়াই উৎরাহের পর গতকাল ইসি সচিব জানিয়েছে আসলে শাপলা প্রতীক কোনোভাবেই দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এনসিপির পক্ষ থেকে রাতে সার্জিস আলম বলেছেন আমাদেরকে শাপলা প্রতীকই দিতে হবে, শাপলা প্রতীক ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। সুতরাং শাপলা প্রতীকে আমাদের একমাত্র কাম্য।
লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়ল ট্রেন, চাপা পড়ে নিহত এক। চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি চলন্ত ট্রেনে ধাক্কা দিয়েছে একটি পণ্য বোঝাই লরি। এতে একটি বগি সহ ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেললাইনের পাশেই উল্টে পড়ে যায়। লরি চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে আজ। চট্টগ্রামের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল হক হাই ৬০। তার বাড়ি চট্টগ্রামের নগরীর পাহাড়তলী দিদার কলোনিতে। তিনি ওই এলাকার নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, নগরের চট্টগ্রাম গুডস পোর্টস ইয়ার্ড সিজিপি ইয়ার্ড থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু পথে গিয়ে ওই ট্রেনটির সঙ্গে সংঘর্ষ বাধে এবং শেষ পর্যন্ত সেই ট্রেনটি লরিটির সঙ্গে ধাক্কা লেগে সেখানে বগিসহ উল্টে পড়ে যায়। এই ঘটনায় সেখানে একজন জায়গায় মারা গেছে এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করার কারণে সেখানে মানুষজন উৎসুক জনতা ভিড় করেছে। অবস্থায় সেখান থেকে সবাইকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে সেখানে আর নতুন কোনো সমস্যা তৈরি না হয় সে ব্যাপারে সেখানে সবাই কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে ব্যক্তি মারা গেছে তার পরিবারকে যেন ক্ষতিপূরণ দেয়া হয়, যাতে করে এই ধরনের আর ঘটনা যেন বাংলাদেশে আর কখনোই না ঘটে সে ব্যাপারে আমরা ইতিমধ্যেই এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে, যা বুধবারও অব্যাহত থাকবে। সেই সঙ্গে ঘন্টায় ১১০ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইছে, এমনকি জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। রয়টার্সের এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে সন্ধ্যা নাগাদ। এই ঘূর্ণিঝড়ের জন্য বাংলাদেশেরও প্রায় প্রতিটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাগরগুলোর বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র বন্দর উত্তাল রয়েছে। এ অবস্থায় সবাইকে যার যার জায়গা থেকে সবাইকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়েছে। কেউ যেন সেখানে কোনো সমস্যায় না পড়ে সেজন্য সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, এই ধরনের ঘূর্ণিঝড় আসলে খুবই বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, তাই এখানে সবকিছু ঠিকঠাক করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। প্রকৌশলীর হাত কেটে নেয়ার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলা ও হাত কেটে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। প্রকল্পের ঠিকাদারি না দেওয়ায় গালিগালাজ, ল্যাপটপ ফেলে দেওয়া এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই প্রকৌশলী। সোমবার ২৭ অক্টোবর রাতে ফেনী পৌরসভায় এই ঘটনা ঘটে। পৌরসভা সূত্র থেকে জানা গেছে, গত কয়েকদিন ধরে পৌরসভায় নানা উন্নয়নের কাজে নিয়ে জেলা বিএনপির সদস্য ঠিকাদার কামরুল হাসান মাসুদের সঙ্গে নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের দূরত্ব চলছিল। সম্প্রতি ফেনী পৌরসভায় বিশ্বব্যাংকের প্রায় ২৯ কোটি টাকার একটি উন্নয়নের কাজ পান রাজধানী ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল। সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে ফেনী পৌরসভা চুক্তি সহ হওয়ার পর হঠাৎই বিএনপি নেতা মাসুদ নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে তর্ক শুরু করেন। নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেছেন, বর্তমানে ২৮ কোটি ৭৩ লক্ষ টাকার একটি টেন্ডার প্রক্রিয়াধীন। এটি ৩টি স্তরে রিভিউ হবে। সরকারি নিয়ম মেনে ইজিপির মাধ্যমে নতুন আহ্বান করা হয়েছে, কিন্তু তিনি মাসুদ আমাকে চাপ দিচ্ছেন নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে হবে। আমি নির্দিষ্ট ঠিকাদারকে কাজ না দিয়ে বরং টেন্ডার করে যে সঠিকভাবে কাজ করতে পারবে তাকেই কাজ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।